বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। জি, আজকের আমাদের পড়া হবে সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। জি, সর্বপ্রথম দেখেন হুরুফে কমারি হুরুফে শামসি এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। হুরুফে কমারি হচ্ছে আপনার 14টি: আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। হুরুফে কমারি 14টি। আর হুরুফে শামসি দেখেন, হুরুফে শামসিও 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। তাহলে হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি ও 14টি। 14 দোকানে 28টি। তাহলে এগুলো চিনতে গেলে বা এটা মুখস্থ করতে গেলে অনেক সময় লেগে যাবে, বা মুখস্থ রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। ওই জন্য হুরুফে কমারি ও হুরুফে শামসিকে চেনার জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো, দেখেন এখানে একটু খেয়াল করেন আপনারা, আলিফ খালি, তারপরে লাম, লামের উপরে সাকিন। আলিফ খালি থাকলে আর তারপরে লাম আসবে, লাম সাকিন থাকলে তারপরে যে অক্ষরটা আসবে সেটাকে চোখ বন্ধ করে বলবেন যে এটি হুরুফে কমারি। আলিফ খালি, তারপরে লাম সাকিন, তারপরে যে অক্ষরগুলো আসবে সেটা হুরুফে কমারি থেকে আসবে, অন্য অক্ষর আসবে না ওখানে। এটাকে বলবেন হুরুফে কমারি। আলিফ খালি থাকবে, তারপরে লামের উপরে সাকিন থাকবে, তারপরে যে অক্ষরটা আসবে সেটা চোখ বন্ধ করে বলবেন যেটা হুরুফে কমারি থেকে এসেছে। তাহলে হুরুফে কমারিকে চিনতে গেলে কি দেখতে হবে? আলিফ খালি লাম সাকিন, তারপরে যেটা আসবে হুরুফে কমারি। আর হুরুফে শামসি কিভাবে চিনবেন? হুরুফে শামসি চিনবেন আলিফ ও খালি, লাম ও খালি, দুটোতে জাবার জের পেশ সাকিন কিছুই থাকবে না, একদম প্লেন ক্লিন নেড়া থাকবে একদম। লাম ও খালি, আলিফ ও খালি, তারপরে যে কোডটা আসছে বলবেন এটা হুরুফে শামসি। দেখেন হুরুফে শামসি নুন আছে, এত কিছু দেখার দরকার নেই। আলিফ খালি, লাম খালি, তারপর যেটা আসছে হুরুফে শামসি আসছে, সোজা কথা। আলিফ খালি, লাম ও খালি, সাকিন কিছু নেই, জবর জের পেশ কিছু নেই, আলিফ লাম খালি, তারপর যেটা আসছে ওটা হুরুফে শামসি আসছে, এসেছে। আর আলিফ খালি লাম সাকিন তারপরে যেটা এসেছে হুরুফে কমারি এসেছে। এটাই আজকে পড়া। তাহলে আপনার 14 দোকানে 28টি অক্ষর আর মুখস্থ করতে করতে হবে না, এটা দেখে চিনে যাবেন। আর এতগুলো অক্ষর মুখস্থ করার দরকার নেই। বাকি অনুশীলনে গেলে আপনারা বুঝতে পারবেন পড়া কেমন হবে। পড়া হবে এখানে আলিফ পড়া যাবে না, আলিফকে আউট করে দিতে হবে। ডাইরেক্ট লামের সঙ্গে পড়া হবে, ওয়াল কমারি, ওয়াল আকরাবিনা। তাহলে হুরফে কমারি পড়ার মধ্যে আলিফ পড়া হবে না, লামকে পড়তে হবে। জি, যদি আলিফ ও লাম হুরফে কমারির প্রথমে আসে তাহলে আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়, এখানে লিখেও দিয়েছে। তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে, এখানে আলিফ বাদ চলে যাবে। আচ্ছা, এসকে পিন্টু ভাই পড়েন এটি। জি হুজুর। জি, পড়েন। ওয়াও লাম যাওয়ার ওয়াল, ফা যাওয়ার ফা, এ কফ কফ যাওয়ার যাবার কা, ক। কফ যাওয়ার ক, ওয়াল কা, মিম যাওয়ার মা, ওয়াল কা মা রাজের রি, ওয়াল কা মা রি। জি। আর ওয়াও উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকার, হারাকারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকার, হারাকারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকার, হারাকারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
যেমন অলকামারি। ওয়াল কমারি, জি। অল, হ্যাঁ কামারি, কামারি, হ্যাঁ। জি মাশাল্লাহ, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জি। আচ্ছা, এটি পড়বেন, সানোয়ার ভাই পড়েন এটি। সানোয়ার ভাইজান মিউট করে এটি পড়েন। জি হুজুর, আমি নি। জি। ও সরি, আনোয়ার ভাইজান, সানোয়ার বলছি, আনোয়ার ভাইজান। জি হুজুর, পড়বো নি। জি পড়েন। হামজা ওয়াল, হামজা ফা জবর ফা, ওয়াল ফা, রা হা- হামজা রা জবর কফ রা, আছে ওটা, জি, হামজা কফ জবর আক, ওয়াল আক। হামজা কফ জবর আক, ওয়াল আক, রা জবর রা, ওয়াল আক রা, বা ইয়াদের বি, নুন জবর না, বি না, ওয়াল আক বি না, ওয়াল আক বারি না, ওয়াল ওয়ান আকরাবিনা। ওয়াল আক রাবি না। জি। ওয়ারফে জবরা, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন হলে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয়। হামজার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিন হলে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, ইয়া সাকিন ও ডান দিকে জের আছে, জেরটি ইয়া মানতে হবে, ইয়া মানটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কার, ওয়াল কারিবিনা, ওয়াল আকরাবিনা। ওয়াল আকরাবিনা, আকরা বলা যাবে না, ওয়াল আকর। ওয়াল আকরাবিনা। জি, আর এখানে ইজরাটি হবে, কফের উপর সাকিন এসেছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি হুজুর। জি। আর এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হয় কি, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, জের কে বলা যাবে না যে জের ইয়ে মাদ্দা, না, জের হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে জি, জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে, ইয়া একে ইয়া মাদ্দাকে মানটা একালি বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জি, যেমন ওয়াল আকরাবিনা। ওয়াল আকরাবিনা। জি মাশাআল্লাহ, সুন্দর। তাহলে হুরুফে কমারি কি পড়লেন? হুরুফে কমারি আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে। আর আলিফ খালি, লাম সাকিনে পরে যে কোটা আসছে ওটা হুরুফে কমারি থেকেই আসছে। আচ্ছা, অনুশীলন হুরুফে শামসি। আচ্ছা, এটি পড়বেন, এমডি শরীফুল ইসলাম ভাই পড়েন। জি জি। কাফ আলিফ জবর কা, কা- নুন, নুন জবর নান, কা নান। নুন, নুন জাবার নান, এখানে আলিফ লাম দুটোই বাদ যাবে। কানান। কাফ জবর, কাফ আলিফ জবর কা, নুন, নুন জবর না, নুন, নুন জবর নো, নান। কানান, কানান। জি। আর নুন আলিফ জবর না, কানান না, তিন পেসু, কানান নাসু। জি। আলিফের ডান দিকে জবর আছে, না, কাফের ডান দিকে জবর আছে। কাফের নয়, আলিফের ডান দিকে, ঠিকই আছে তো। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মধ্যে হবে, আলিফ মধ্যে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাদের তাদের টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে তাসদিদ আছে, তাদের তাদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডানা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার এক আরেকটা মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। আর নুনের উপরে আলিফ, আলি, আলিফের ডান দিকে। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মধ্যে হবে, আলিফ মধ্যে এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়।
সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরে তাদের পড়তে টানতে আনিস। যেমন ক, নুন, না, সু। ক হবে না, এটা কাফ আছে, কানান নাসু। কা, নুন, না, সু। জি, ঠিক আছে, মিউট করে না ভাইজান। আচ্ছা, এটি ঠিক পড়বেন আছে। রবিউল খান ভাই, পড়েন এটি, রবিউল খান। জি। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু। লাম র জবর ল, লাম র লাম ল, পেশ র লুর। জবর লর, লাম র পেশ লুর। ইয়াকুলুর র জবর র, ইয়াকুলুর র। সিন ওয়া পেশ সু, লাম পেশ লু। ইয়াকুলুর, ইয়াকুলুর রসুলু। জি, ইয়া, ইয়ার উপরে যাবার আছে কি হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের ওপরে পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রয়ের ওপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের ওপরে পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রসুলু। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইয়াকুলুর রাসূলু, মাশাআল্লাহ। তাহলে হুরুফে শামসিতে কি দেখলেন? হুরুফে শামসি হলো আলিফ লাম দুটোই বাদ যাবে। আলিফ লাম দুটোই খালি আর দুটোই বাদ যাবে। হুরুফে শামসি তারপরে যে অক্ষর আসছে সেটাই কি পড়তে হবে। তাহলে এসবে আপনাদের প্রশ্নমালাও নেই, প্রশ্নমালাও নেই। জি, তাহলে আপনাদের পিছনে পড়া দেওয়া ছিল, পিছনে পড়া দেওয়া ছিল সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। সামিরুল ভাই পড়েন এটি, এস কে সামিরুল ভাই। কি হলো? হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। র বা জবর রব, বা জবর বা, ইন্না রব্বা। হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম। বাজের বি, মিম, হা মিম, হা মিম জের বি, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। আহ, আলিফের নিচে জের এসেছে, এটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। আর নুনের, নুনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার, একাধিক একবার। আর নুনের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। বায়ের ওপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসেছে, ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি বলে, ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবিকে, তাই মিম, মিম, মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না
রব্বাহুম বিহিম। জি মাশাআল্লাহ। ইন্না রাব্বাহুম বিহিম, এখানে গুণনা করতে হবে। বিহিম। ঠিক আছে, মাশাআল্লাহ, সামিরুল ভাইজান অনেক সুন্দর পড়া করেছেন। মিউট করে নেন ভাইজান। মেহেদী আলম ভাইজান পড়েন এটি। ফা যাবার ফা, বা যাবার বা, ফাবা, বা, বা সিন সিন যাবার যাবার বাস। বাস, বাস, ফাবাস, সিন যে সি, সিন রাজে সির, ফাবাসির, হা মিম পেশ হুম, ফাবাসির হুম, বা, বাজের বি, আইন যাবার আ, ফাবাসির হুম বি আ, জাল যাবার যা, ফাবাসির হুম বি আ দাল যা, আলিফ যাবার দা, দা। দাল আলিফ যাবার দা, জাল আলিফ যাবার যা, বিহাদ তাত, বাদ দুজের বিন, ফাবাসির হুম, ফাবাসির হুম বি আ তিন, বা দুজের তিন। বিন। এর উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। বাইরের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। সিনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। সিনের নিচে যে এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। র সাকিন, এর উপর সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এর উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। বা এর উপর জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর বায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন ফাবাশশির হুম বা আদি, বা আ যা বিন, ফাবাশশিরহুম ফাবাশশির হুম বিআযাবিন। বি আযাবিন, জি, এখানে মিমটা গুণনা করতে হবে, যেমন ফাবাশশিরহুম বিআযাবিন। ফাবাশশির হুম, ফাবাশশির হুম বি আযাবিন। জি মাশাআল্লাহ। ঠিক আছে, মেহেদী ভাইয়ার মিউট করে নেন। ঈদগামের স্বভাবই হবে এটা। আচ্ছা, বেলাল ভাইজানেরই পড়েন, বেলাল হুসাইন ভাই। হামজা জেরকি, লাম ইয়াজের লা, ইলা, কফ মিম পেশ কুম, কফ মিম র পেশ নূর, ইলা কুম জি, ইলা নূর, নয়, হামজাজের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই। কাফ মিম পেশ কুম, ইলাইকুম। ইলাইকুম মিম র পেশ নূর, ইলাইকুম নূর, সিন জবর সা, ইলাইকুম নূর সা, লাম পেশ লু, ইলাইকুম নূর সা লু, নূর জবর না, ইলাইকুম নূর সা লু না। জি, হামজান কি জের আছে, জেরকে হারাকাত, হারাকাতের পর তাতে করতে বন্ধ হয়েছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, ইয়ালিন হবে, ইয়ালিন সর্বদা নরম হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাতে উপর পেশকেল হারাকাত, হারাকাতের পর তাতে করতে হয় টান দেওয়া নিচে। মিম সাকিনের পর মিম এসেছে, তাই মিমকে মিমের দ্বারা মিলিয়ে এক গুণনা করে পড়তে হবে। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপর পেশকেল হারাকাত, হারাকাতের পর তাতে করে টান দেওয়া নিচে। মিমের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, ডান দিকের সঙ্গে একবার নিজে নিজে। মিমের উপর তাসদিদ আছে, সেজন্য মিমকে একাধিক পরিমাণ গুণনা করা ওয়াজিব। জি, রয়ের উপর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জবর আছে, জবরকে হারাকাত, হারাকাত তার উপর টান দেওয়া নিষেধ। অবসাকিনের ডান দিকে
পেশ আছে যেটা অলিং হবে, অলিং অমাদ্দা। অমর্দা হবে, অমর্দা একাধিক পরিমাণ টান দিয়ে করতে হবে। নুনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত হবে তার উপর টান দেওয়া হয়েছে। যেমন ইলাই মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। ঠিক আছে, বেলাল ভাইজান মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন হিকমত আলী ভাই, পড়েন। في قلوبهم مرض فيذر কাপু কাপেশকু লামু অপেশলু ফিকুলু বাজের বি হামিমজের হিম ফিকুলু বিহিম মিম 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 জবর মা রা জবর রা জাল দোপে জুন ফিকুলু বিহিম মারাজুন। জি। ইয়া সাকিনের ইয়া সাকিনের নিচে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসছে, এটি ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বায়ের নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় পড়তে হয়। আর মিম সাকিনের মিম সাকিনের পর- মিম মিম সাকিনের সাকিনের পরে পরে মিম মিম এসেছে, এসেছে। তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণ না করে পড়তে হয়। আর মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর মিমের উপরে জাবার আছে, মিমটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়। আর রায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়। আর জবাতের উপরে দো পেশ আছে, দো পেশকে তানবির ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন কুলু বিহিম মারাজুন, জি। ফি কুলুবিহিম মারাদুন। ঠিক আছে, হিকমত ভাইজান মিউট করে নেন। তা রেজাউল হক ভাই, এটি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। হুম ফি হুম ফি হা, হা মিম পেশ হুম, হা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। হায়ের উপরে পেশ এসে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনের পরে ফা এসেছে, ফাটা বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, সেই জন্য মিমকে বিনা গুণনাহ জাহির করে পড়তে হয়। জি। মাশাআল্লাহ। ফায়ের দিকে জের এসেছে, জেরটা হারাকাত, ইয়া হারাকাত তাড়াতাড়ি, সাকিনের ডান দিকে যে এসেছে দেখেন। ইয়ার উপরে সাকিন এসে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। ইয়ার আলিফের উপরে ডান সাকিন দিকে নয়, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। জি। আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাদা, আলিফ মাদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন হুম ফি হা। জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। ঠিক আছে, রেজাউল ভাই মিউট করে নেন। এমডি সাইফুদ্দিন ভাই, পড়েন এটি।
লাহুম জি জিরুন। লাহুম আজরুন। লাহুম আজরুন। বানান করেন লাম জবর লা, হ পেশ হু, হা হা মিম পেশ মিম হুম, পেশ হুম। জি। হামজা জবর আ, হামজা জিম জিম জবর আজ, লাহুম আজ। জিম জবর আজ, র দু পেশ নুন, আজরুন। জি। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। মিমের পরে আহ, মিমের পরে সাকিন আছে। ইজহার সাকিন। মিম মিমের সাকিনের পরে পরে, মিম সাকিনের পরে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিম সাকিনের আর পরে বা মিম ছাড়া অন্য মিম অক্ষর সাকিনের পরে অর্থাৎ বা মিম হামজা এসে ছাড়া ছেড়ে, হ্যাঁ। অন্য কিছু ছাড়া বিনা গুনহায় জাহির করে পড়তে হবে। জি, বা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, ইজরাটি মুখস্থ করে নেবেন, তারপরে এগুলো বলেন। জি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, একে আলিফ টান দিয়ে পড়তে হবে। জবাবটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় জাবারটি টান হারাকাত, হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে জিম মিলিয়ে পড়তে হুরুফে হবে। কলকলা, তাই জিমকে কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা এবং ডান দিকে অক্ষরের সঙ্গে কলকলা করে পড়তে হবে। রয়ের উপরে দু পেশ তানবিন আছে, একে গুণনা করে পড়তে হবে। তানবির নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিন আগে। যেমন যেমন, লাহুম আজরুন। জি মাশাআল্লাহ, সুন্দর। সাইফুদ্দিন ভাই, আপনি রিডিং পড়তে পারছেন ভালো, তবে ইজরা একদম হচ্ছে না, ইজরাগুলো ভালো করে দেখতে হবে। দেখেন প্রতিটা ইজরাতে ভুল হচ্ছে। আপনি ইজরাগুলো একটু ধ্যান দেন, ইজরাগুলো দেখেন। আজকে আপনার পড়া হলো সবক নাম্বার 20, আর দুটো সবক বাকি আছে। দুটো সবক হয়ে গেলে পরীক্ষা হবে ইনশাল্লাহ, ওই জন্য তার আগে আগে ইজরাগুলো কমপ্লিট করে নেন। ঠিক ইজরাগুলো সব আছে। গুলিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই দেখছি। ঠিক আছে, সাইফুদ্দিন ভাই মিউট করে নেন, ইজরাগুলো দেখবেন। জি হুজুর। আচ্ছা, ইজাজুল হক ভাই এটি পড়েন। জি হুজুর। লাম মিয়াল বিস, লাম মিম দাল্লাম, ইয়ালাম দারিয়াল, লাম মিয়াল ওয়াজেদ বি, লাম ইয়াল বি, সিন ও পেসু, লাম ইয়াল বি, মিম মিম সাকিনের পরে প্রথমে লামের উপর যাবার। লামের উপরে যাবার আছে, যাবারটা হারাকা, হারাকাতে পরে তালবে, তালবে মানুষে মিম, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে, একে বিনা গুণা জাহির করে পড়তে হবে। জি, তাই মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর লামের লামের উপরে সাকিন এসে, সাকিন হলো আপনাকে দুবার করতে হবে, একটা তালবে, আর নিচের যে ও সাকিনের ডান দিকে পেজ আছে, যেমন লামিয়ান জি, যেমন লাম ইয়াল বিসু। ঠিক আছে, জহুল ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, সুন্দর পড়া করেছেন। বলে এই সবাইকে আপনাদের প্রশ্নমালাও ছিল। প্রশ্নমালা, 1 নম্বর প্রশ্ন,
মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, প্রতিটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। আচ্ছা, মেহেদি আলম ভাই বলেন তো, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, প্রতিটি সংজ্ঞা সহ। মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। আর ইদগামে সাফাবি, এই মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। আর ইজাহারে সাফাবি, উম, মিম সাকিনের পরে বা, মিম এবং বা ছাড়া অন্য অক্ষর যদি আসে তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটি বানানো ইজরা করতে হবে। এমডি শরীফুল ইসলাম ভাই করেন এটি। জি জি। বলেন দ্বিতীয় প্রশ্ন, বানানো ইজরা। লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, আলিফ হামজা আ, লা হুম, আ, আর হামজা আ, জিম জবর আ, হামজা জিম জি, জাবার আজ। লা হুম আজ, আ, রব দুপেশ রুন, লা হুম আজ রুন। লামের উপরে জেবার আছে, জেবারটি হলো হারকাত, হারকাতে পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। আয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতে পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা ও মিম, মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, অন্য অক্ষরে হামজা এসেছে, মিম তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হামজার উপরে জেবার আছে, জেবারটি হলো হারকাত, হারকাতে পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। আর জিমের উপরে সাকিন আছে, জিম হলো কলকলা অক্ষর, কলকলা অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে ডান অক্ষরের সঙ্গে কলকলা করে পড়তে হবে। আর এর উপরে তানবিন আছে, তানবিনের নুন সাকিন আওয়াজ একই রকম, যেমন লাহুম আজরুন। মাশাআল্লাহ, সুন্দর পড়া করেছেন, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে তাহলে, মিউট করে নেন শরীফুল ইসলাম ভাই। তাহলে আজকের আপনাদের পড়া দেওয়া হলো সবক নাম্বার 20, হুরুফে কমারি, হুরুফে শামসি। ঠিক আছে, আপনারা তাহলে এই পড়াটি সুন্দরভাবে করে আসবেন। আর আপনাদের পিছনে পড়া মিম সেকেন্ডে কায়দা নিয়ে নিলাম। শুরু থেকে আপনাদের সবক নাম্বার 20, হুরুফে শামসি, কমারি পড়িয়ে দিয়েছি। এই পড়াটা আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। ঠিক আছে তাহলে, আপনাদের এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। ইনশাল্লাহ দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়া পড়াবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।